হ্যালো, হ্যালো। ও আচ্ছা, অনলাইনে কেউ জয়েনই করেনি। রোহান, তোমার নাম হচ্ছে দিব্যেন্দু জন। দীপেন্দ্র জঙ্গিস, ওকে। দীপেন্দ্র শোনা যাচ্ছে? ইয়েস স্যার, শোনা যাচ্ছে এবার স্যার। দীপেন্দু, হ্যালো। ইয়েস স্যার, শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে, ঠিক আছে। দেখো, ভিজিবল স্ক্রিন হচ্ছে। ইয়েস স্যার, ভিজিবল স্যার। তো আজকে বেসিক্যালি আমরা একটা ন্যাপার বানিয়ে দেখবো যে কিভাবে ন্যাপারটা আমরা বানাবো। তো তার আগে দু তিনটে টপিক একটু বুঝতে হবে, যে কন্টেনার কাকে বলে, বেসিক্যালি এগুলো আমরা কিভাবে কি স্ট্রাকচার হবে, ঠিক আছে। তো আমরা একটা সিম্পল আজকে বানাবো। সেটা হচ্ছে আমাদের ফার্স্ট, আমরা এই ওয়েবসাইটটা বানাবো। ওকে, আচ্ছা, একদম স্টার্টিং থেকে স্টার্ট করি। সো এটা আমি অলরেডি ডুপ্লিকেট করে রেখেছি, তো দ্যাটস ওয়াই এটা আমার কপি ভার্সনটা ডাইরেক্ট খুলেছে। তো দেখো, এখানে আমাদের অলরেডি অনেক অপশনসগুলো অ্যাভেলেবল রয়েছে। আচ্ছা, ফার্স্ট থিং যেটা করতে হবে, যা যা ইমেজ আমাদের লাগবে সেগুলো আমাকে ডাউনলোড করে দিতে হবে, ঠিক আছে। তো অ্যাজ অফ নাও আমি আজকে শুধুমাত্র যদি ন্যাপবারটা দেখবো, তো আমি ন্যাপবারের মধ্যে যা যা ইমেজ দরকার আছে সেগুলো আমরা ডাউনলোড করে নেব। তো এখানে ইমেজ বলতে শুধুমাত্র আমাদের লোগোটা আছে। লোগোটাতে ট্যাপ করে সিম্পল সা রাইট সাইডে আসবে, এটাকে স্ক্রল করে নিচে এখানে প্রিভিউ করে দেখো, দেখতে পাবে। এবার এখানে তুমি যত কোয়ালিটি চাও সেটা তুমি দিয়ে দেবে, দিয়ে তুমি এক্সপোর্ট করতে পারো। ওকে, তো সিম্পল আমি এখানে এক্সপোর্ট করছি। আমাদের এখানে দেখো ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছ? ওকে, আচ্ছা, যে কোনো একটাকে আমি এখান থেকে কপি করব। তো ফার্স্ট থিং যেটা করবো, আমাকে একটা ফোল্ডার বানাতে হবে। ওকে, আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করছি, এভারেস্ট বলে। যেহেতু সাইটের লোগোর নাম ছিল এভারেস্ট, সো দ্যাটস ওয়াই আমি এভারেস্ট নাম দিয়েছি। এভারেস্টই ছিল তো। আচ্ছা, এটাকে আমি ভিএস কোড ওপেন করে নিলাম। কি কি করবো ফার্স্টে আমাদের যা যা লাগবে, যেমন হচ্ছে অ্যাসেটস। অ্যাসেটস আমি নিয়ে নিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা নেব এখানে সিএসএস। ওকে, আচ্ছা, আবার সিলেক্ট করে এখানে নেবো ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো আমাদের স্টাইল ডট সিএসএস ফাইলটাকে কোথায় রাখবো? সিএসএস ফোল্ডারের ভেতরে। ওকে, আমরা আরেকভাবে ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে সিএসএস ফোল্ডারটাকে ওপেন করে এখান থেকে ক্রিয়েট করে দিতে হবে। ঠিক আছে, আমি জাস্ট লিঙ্ক দিয়ে ক্রিয়েট করলাম। আচ্ছা, অ্যাসেটস এর মধ্যে আমাকে ছবিটা পেস্ট করতে হবে। তো সিম্পল সে যাও, এখানে এটাকে ধরে কন্ট্রোল সি, এন্ড দেন এসে এখানে অ্যাসেটসটাকে ধরে ওপেন করে কন্ট্রোল ভি। দেখো এবার এটা চলে আসছে ভেতরে, রাইট? আচ্ছা, এবার গেট করবো কি করে এটাকে? তো ন্যাম্পারের স্ট্রাকচার বোঝার জন্য আমাদের সবার ফার্স্টে বুঝতে হবে যে কন্টেনার কিভাবে কাজ করে। ওকে, তো কন্টেনার বোঝার জন্য চলে আসলাম আমরা আমাদের ডিজাইনে। তো ফার্স্ট থিং যেটা করতে হবে, দেখো একদম ফুল যে আমাদের ডিজাইনটা আছে সেটাকে চুজ করবে। এরকম উপরে দেখো নাম থাকবে ডিজাইনের, তো এখানে যেমন ডেস্কটপ ওয়ান বানানো আছে, ডেস্কটপ ওয়ানে ট্যাপ করবে, পুরো ডিজাইনটা চুজ হয়ে যাবে। ওকে, দেখো এখানে পুরো ডেস্কটপ ওয়ানটা আমাদের হালকা একটা লাইট ব্লু কালারে অলরেডি ইয়ে হয়ে গেছে। সরি, লাইট ব্লু কালারে একটা ইয়ে হয়ে গেছে, দেখতে পাচ্ছ সাইডে? আমাদের লেফট সাইডে দেখো, দেখো পুরোটা আমাদের লাইট ব্লু কালারে সিলেক্ট হয়ে গেছে। ওকে, নাও কি করতে হবে, এখানে শিফট জি প্রেস করবে। আসলো না কেন? আচ্ছা, এসেছে মনে হচ্ছে, ভিজিবিলিটিটা মনে হচ্ছে ইয়ে করা আছে। না, আসেনি। আসলে এখানে তো আমার ওটা চেঞ্জ হবে। এনিওয়ে, শিফট জিতে টগল হয় বেসিক্যালি, যেহেতু টগল হচ্ছে না, আমরা একদম দেখবে রাইট সাইডে নিচের দিকে এখানে একটা গ্রিডের অপশন থাকবে, লেআউট গাইড। অন করবে, দেখবে এরকম ভাবে অন হয়ে যাবে। ওকে, তো এখানে দেখো আমাদের কলাম এখান থেকে স্টার্ট হয়েছে, এগুলো সবই একটা কলাম। এই যে রেড কালারের যেগুলো এগুলো আছে, এগুলো হচ্ছে সব কলাম। ওকে,
তো এখান থেকে আমাদের স্টার্ট হয়েছে আর এই পাশে এসে এন্ড হয়েছে। ওকে, তো এখান থেকে হচ্ছে আমাদের কন্টেনারের উইথটা স্টার্ট হচ্ছে, এখানে কি উইথ এন্ড হচ্ছে। ওকে, কিভাবে কন্টেনারের উইথ কত আছে বার করবো? নেভারটাকে সিলেক্ট করবে, শিফট প্রেস করা অবস্থাতে লাস্ট যে এলিমেন্টটা আছে সেখানে গিয়ে ট্যাপ করবে। দেখো দুটোকে মিলিয়ে একটা দাগ আমাদের সামনে এখন কারেন্টলি চলে এসেছে, দেখতে পাচ্ছ, যার উইথ বলছে 1170। ওকে, তো এই 1170 হচ্ছে কন্টেনারের উইথ, মানে যা আমরা ওয়েবসাইটে যা কাজ করব এই উইথের মধ্যে করতে হবে। ঠিক আছে, কেন বললাম? দেখো এখানে সমস্ত ডিজাইন দেখতে পাচ্ছ, ডিজাইন সমস্তটাই আমাদের এই কন্টেনারের মধ্যে আছে, বুঝতে পারলে? তাহলে আমরা যা করবো এই কন্টেনারের মধ্যে হবে। ওকে, সো কত দেখলাম? 1170 পিক্সেল, রাইট? সো ইনিশিয়ালি আমি কি করছি, এখানে কন্টেনার বলে আমি একটা ক্লাস নিয়ে নিলাম, যাকে আমি বলছি যে ম্যাক্সিমাম উইথ ইট ক্যান টেক ইজ 1170 পিক্সেল। আচ্ছা, তো ফার্স্ট থিং যেটা আমরা আমাদের ওয়েবসাইট ক্রিয়েশনের সময় করি সেটা হচ্ছে সবার ফার্স্ট আমরা হেডার মেনশন করি। হেডার ইজ আ সেমেন্টিক ট্যাগ, আমরা দেখেছি অলরেডি সেমেন্টিক ট্যাগ ইউজ করে আমরা ওয়েবসাইট বানাই। সেমেন্টিক ট্যাগ হচ্ছে বেসিক্যালি লেআউটিংয়ের জন্য আমরা ইউজ করি। তো লেআউট যেরকম আমাদের এখন আমরা সবার প্রথমে হেডার ক্রিয়েট করছি, সো দ্যাটস ওয়াই আমাদের ইউজ করতে হবে হেডার ট্যাগ। করলাম, এর ভেতরে নেক্সট আসবে আমাদের কন্টেনার ওয়ালা একটা ডিম। ঠিক আছে, এইটুকু অবধি বোঝা গেছে। আচ্ছা, কন্টেনার যেটা আছে তাকে আমি আপাতত একটা ডামি হাইট দিচ্ছি, একদম 20 পিক্সেলের হাইট দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড, তোমাদের বোঝার জন্য করছি এগুলো। ঠিক আছে, তো দেখো রেড কালারের একটা আমাদের সামনে দেখতে পাচ্ছ ওটা চলে এসছে। আচ্ছা, আমি বয়লার পেট কোডটা লিখিনি। দেখো যেটা এসছে সেটা দেখো লেফট সাইডে অ্যালাইন হয়ে আছে, একদম প্রপার কিন্তু সেন্টারে নেই। বাট তুমি এখানে ডিজাইনে দেখো এই জিনিসটা কিন্তু প্রপার আমাদের সেন্টারে থাকতে হবে। তো সেন্টারে করার জন্য আমরা অলরেডি একটা জিনিস দেখেছিলাম, যাকে দিয়ে আমরা কি করতে পারি, হরাইজন্টালি সেন্টার করতে পারি। কি কিভাবে করতে পারি হরাইজন্টালি সেন্টার? অবজেক্ট দিয়ে দিয়ে করতে অবজেক্ট আমি পুরো এটার কথা বলছি। আমি জাস্ট কোডটা আমাকে বলো যে কি কোড দিলে আমার একটা হরাইজন্টালি সেন্টার হবে। স্যার একটা তো মার্জিন 0 অটো দিলেও করা যাবে একটা কন্টেনারে। এক্স্যাক্টলি, সিম্পল সা এক লাইন কোড, মার্জিন 0 অটো, দ্যাটস ইট, সেন্টার হয়ে গেল। কি করে হলো? দুপাশে মার্জিন নিয়ে সেন্টার হয়ে গেল, রাইট? সেন্টার তো হলো। এবার আমাকে কি করতে হবে? এই পাশে আমাদের ইমেজটাকে প্লেস করতে হবে, এই পাশে আমাদের কন্টেন্টগুলো আসবে। বাট বিফোর দ্যাট আমি যদি এখানে ধরো একটা টেক্সট বলে লিখলাম একটা কিছু, এখন আর হাইটটা দরকার নেই আমার। এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে ফন্ট সাইজ। তো টেক্সট আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো কন্টেনারের মধ্যে টেক্সটটা কোন সাইডে আসছে? লেফট সাইডে আসছে, একদম লেফটে দেখো এই যে আসছে, রাইট? কোনো গ্যাপ নেই এদের সাথে। তো ইন ফিউচার যখন আমি এটাকে ইন্সপেক্ট করে ছোট করব, দেখো যখন বড় স্ক্রিন থাকবে তখন তো সেন্টারে থাকবে এটা, বাট যখন এটাকে আমি ছোট করব তখন দেখো একটা টাইম পরে গিয়ে স্ক্রিনের একদম ম্যাক্স উইথ যেটা মানে স্ক্রিনের যে উইথটা আছে সেটা আমার ম্যাক্স উইথ থেকে ছোট হয়ে যাবে। তো যেহেতু আমি ম্যাক্সিমাম উইথ সেট করেছি তাহলে কি হবে? উইথ আমার ছোট হবে। তো উইথ এখন ছোট হচ্ছে জেনারেলি, কারণ হেডার ইজ আ ব্লক লেভেল এলিমেন্ট। হেডার কি করে? অলওয়েজ 100% উইথ ক্যাপচার করে। ম্যাক্স উইথ দেওয়া মানে ম্যাক্সিমাম উইথটা আমি ওকে দিয়ে দিয়েছি। এবার এখন যখন আমার ম্যাক্সিমাম, হ্যাঁ, এবার এখন আমার কি হচ্ছে, ম্যাক্সিমাম উইথের থেকে আমার স্ক্রিনের সাইজ ছোট হয়ে গেছে। তো দ্যাটস ওয়াই কি হচ্ছে, এখন আমার পুরো উইথটাকেও ক্যাপচার করছে। বাট এখানে একটা জিনিস দেখো, এই যে টেক্সটটা আমি নিয়েছি এটা দেখো একদম লেফট সাইডে অ্যালাইন্ড হয়ে আছে। এখানে যদি হালকা একটা গ্যাপ না থাকে তাহলে দেখতে ভালো লাগবে না, দৃষ্টিকটু লাগবে জিনিসটা। তো গ্যাপ ক্রিয়েট করার জন্য আমি এখানে দিচ্ছি প্যাডিং 15 পিক্সেল। 15 পিক্সেলটা কোন জায়গায় লাগবে আমার? এখানে লেফট আর স্যার রাইটে লাগবে। দুই সাইডে স্যার। লেফট আর রাইটে দেখো একটা গ্যাপ ক্রিয়েট হচ্ছে, দেখতে পাচ্ছ ছোট্ট করে, যেটা আগে ছিল না। দেখো এখানে গ্যাপ হয়ে গেছে। আচ্ছা, এই যে গ্যাপটা ক্রিয়েট হলো এর দরুন দেখো একটা প্রবলেম হয়েছে। এখন এখানে তো দেখাচ্ছে 1170 আমাদের উইডথ আছে, দেখতে পাচ্ছ 1170 × 37 দেখাচ্ছে। বাট এখানে বক্স মডেলে যদি আমরা একটু নোটিস করি, বক্স মডেল দেখো কত বলছে? 1140। এটা কেন হচ্ছে বলতে পারবে কেউ? এক্স্যাক্টলি, বক্স সাইজ ইন বর্ডার বক্স দিলে কি হয়? প্যাডিং আমাদের গিভেন হাইট উইথের মধ্যে অ্যাডজাস্ট করে। তো এর জন্য কিন্তু আমাদের যে কন্টেন্ট, এখন যদি আমি এখানে ইমেজটা ইউজ করি তো সেটা কি হবে? তার যে ডিস্টেন্স সেটা কিন্তু 1140 হয়ে যাবে, 1170 হবে না। তো সেটাকে মেনটেন করার জন্য আমরা কি করলাম, যেহেতু বোথ সাইডে আমরা 15 পিক্সেল অ্যাড করেছি, তো আলটিমেটলি আমি 30 পিক্সেল এখানে আমার ম্যাক্স উইথে অ্যাড করে দেবো। ওকে, 1170 এর সাথে যদি আমি 30 পিক্সেল অ্যাড করি কত হবে? 1200 হবে। তো 1200 করার পরে দেখো, দেখতে পাচ্ছ এখানে আমাদের অ্যাকচুয়াল কন্টেন্টের জায়গাটা দেখো 1170 হয়ে গেছে, বুঝতে পারলে? তাহলে এইভাবে বেসিক্যালি আমরা আমাদের যে ফিগমা ডিজাইন সেভাবে ম্যাচ করলাম। ওকে, তো এই অবধি যা যা লিখলাম এই অবধি পুরো বোঝা গেছে?
আচ্ছা, আরেকটা জিনিস আমরা লিখি যেটা হচ্ছে উইথ 100%। এটা আমি এখন আর বোঝাবো না, এটা পরে বোঝাবো যে কেন লিখেছি উইথ 100%, বাট এটুকু বোঝানো যে কন্টেনারের মধ্যে এই কোডটা আমাদের লিখতেই হবে। ওকে, ডিজাইন টু ডিজাইন এই ম্যাক্স উইথটা ভ্যারি করবে, বাট বাদ বাকি কিন্তু সেম থাকবে। ঠিক আছে, কোনো ডিজাইনে দেখবে ওই যে গ্যাপটা আমি দেখালাম তোমার ডিজাইনে 1170, কোনো ডিজাইনে দেখবে 1230 আছে, কোনো ডিজাইনে দেখবে 1400 সামথিং আছে। ডিজাইন টু ডিজাইন এক্স্যাক্টলি ভ্যারি করবে, ডিজাইন টু ডিজাইন ভ্যারি করবে, বাট দ্যাট ডাজন্ট মিন মানে যে আমার এগুলো চেঞ্জ হবে, এগুলো চেঞ্জ হবে না, এগুলো সেম থাকবে, শুধুমাত্র আমার এটা চেঞ্জ প্যাডিংটা হবে। তো চেঞ্জ হতো। হ্যাঁ, প্যাডিংটা না প্যাডিং চেঞ্জ হবে না, প্যাডিংও সেম থাকবে। 15 পিক্সেল গ্যাপই কাজ করবো আমরা। 15 পিক্সেল গ্যাপ নিয়ে কাজ করবো। ঠিক আছে। আচ্ছা, এখানে টেক্সটটা চলে এসেছে আমাদের, রাইট? এবার আমি কি বলছি যে আমার কন্টেনারের মধ্যে আমি বলেছিলাম না হেডারের মধ্যে আমরা ন্যাভ ইউজ করি, যদি আমাদের দুটো হেডার থাকে তখন আমরা নিচেরটাকে ন্যাভ দিয়ে বলি। হ্যাঁ, বাট যেহেতু আমার এই ক্ষেত্রে জাস্ট একটাই হেডার আছে আমার ডিজাইনে, সেহেতু আমরা হেডারের মধ্যেই ন্যাভটাকে ইউজ করব। ন্যাভ ইজ অলসো আ সেমেন্টিক টাইপ, ঠিক আছে? বাট ন্যাভটা কিন্তু আমার আসবে, সরি, ন্যাভটা কিন্তু আমার আসবে কন্টেনারের মধ্যে। ওকে, তো ন্যাভ নিলাম এখানে। তো ন্যাভের মধ্যে ফার্স্ট থিং যেটা করব আমরা, সেটা হচ্ছে আমি একটা ন্যাভ লোগো বলে একটা ডিভ নেব, যে কি কন্টেন্ট করে, যে একটা অ্যাঙ্কারটাকে ডট দিয়ে আমি ন্যাপ যাই লিখবো ওটা ডিভের মধ্যে দিয়ে চলে আসবে, তাই তো? তো ডট ন্যাভ লোগো করলাম, দেখো এখানে ডিভের মধ্যে আমাদের ক্লাস চলে এসেছে ন্যাভ লোগো, রাইট? আচ্ছা, এইচটিএফ এর মধ্যে আমরা লিখবো ইন্ডেক্স ডট এইচটিএমএল। এটা কেন লিখলাম বোঝাচ্ছি। আর অ্যাঙ্কার ট্যাগের মধ্যে থাকবে আমাদের ইমেজ। তো এখানে অ্যাসেটস এর মধ্যে আমাদের অলরেডি লোগোটা দেওয়া আছে, আমি আপাতত জাস্ট লোগোটাকে দিয়ে দিলাম এখানে। লোগো দেওয়া ডান। এবার ঠিক করে নোটিস করো এই যে স্ট্রাকচারটা করলাম, এটা হচ্ছে বেসিক্যালি ন্যাভ লোগো, তার ভেতরে আমাদের অ্যাঙ্কার ট্যাগ আছে, তার ভেতরে আমাদের ইমেজ আছে। আচ্ছা, তোমরা এখানে কোয়েশ্চেন থাকতেই পারে যে এইচটিএফ এর মধ্যে আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল কেন ইউজ করছি? রিজন হচ্ছে যদি আমি এখন যে কোনো একটা ওয়েবসাইট খুলে নিচ্ছি, ধরো তারপর প্রসেস করেই খুলে নিচ্ছি আমি, ধরো এই যে লিঙ্কটা আছে, নোটিস করছো লিঙ্কটাকে? আচ্ছা, ধরো আমি এখন এইচটিএমএল এ পেজ দেবো, তো এইচটিএমএল এ যেই পেজে আসলাম দেখো আমাদের উপরে লিঙ্ক চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এগুলোকে পাথ বলা হয় বেসিক্যালি, ঠিক আছে? তো একটা অন্য পার্টে চলে এসেছে, পাথে চলে এসেছে। ওকে, এবার দেখো যখন আমি লোগোতে নিয়ে যাবো, দেখতে পাচ্ছ লোগোতে আমার হ্যান্ড সাইডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কার্সার দেখো চেঞ্জ হয়ে দেখেছো? ট্যাপ করলে দেখো আমাদের একদম মেন ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছে। তো দ্যাট ইজ ওয়াই আমরা যখনই কোনো পেজ ক্রিয়েট করবো তাকে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে রাখতে হবে। রিজন হচ্ছে আমরা যখনই সেখানে ট্যাপ করব সেটা আমাদের কোথায় নিয়ে যাবে? ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। বোঝা গেল রিজন? আচ্ছা, এখানে ইমেজ কেন ইউজ করলাম? কারণ ইমেজের মধ্যে অবভিয়াসলি আমাকে লোগোটা দেখাতে হবে, লোগোটা দেখাতে হবে, স্বাভাবিক। ডান, এখানে আমার ইমেজ এখানে চলে এসেছে এটা। আচ্ছা, এবার আমাদের ন্যাভ লিঙ্কস গুলো ক্রিয়েট করতে হবে। তো ন্যাভ লিঙ্কস এর মধ্যে দেখছি হোম, অ্যাবাউট, ডেস্টিনেশন বাগেরা বাগেরা দেওয়া রয়েছে, রাইট? তো আমি তো আপাতত স্ট্রাকচারটা কিরকম হবে দেখে নিই। তো এখানে ন্যাভ লোগো হলো, ওই ন্যাভ লোগোরই কি করছি আমি সিভলিং এ আমি একটা নাম দিচ্ছি ন্যাভ বা কোল্যাপস। এবার তোমরা কোশ্চেন করতে পারো যে ন্যাভ বা কোল্যাপস কেন নেম দিলাম, অন্য কিছু তো নেম দিতে পারতাম। কোল্যাপস এই জন্য নেম দিলাম কারণ যখন ছোট স্ক্রিনে যাবে আমার ন্যাভ বারটা, তখন কিন্তু এই লিঙ্কগুলো দেখা যাবে না, তখন আমার ওখানে একটা আইকন আসবে হ্যামবার্গার বলে বা মেনু বলে, ওই আইকনে ট্যাপ করলে আমার ন্যাম্বারগুলো আসবে, তো তখন বেসিক্যালি ন্যাম্বারটা কোল্যাপস হয়ে থাকবে। তো এই যে পোর্শনটা এটা কোল্যাপস হবে বলেই পোর্শনটার নাম আমি ন্যাম্বার কোল্যাপস দিয়েছি, ঠিক আছে? এটা মানে সব জেনারেলি এটাই সবাই নাম দেয়। সবাই দেখো, তুমি নাম অন্য কিছু ইউজ করতেই পারো, দ্যাটস কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউ, বাট এমন কিছু নেম ইউজ করতে হবে যেটা রিজনেবল হবে, যেটা দেখে লোকে বুঝতে পারবে যেটা কাজটা কি কোনো আছে। কোডারও বুঝতে পারবে যে এক্স্যাক্টলি, কারণ তোমার ফাইলে হয়তো ইন ফিউচার আরো কোডার কাজ করবে, তো সেখানে তুমি যদি এরকম 1 2 মেনু হ্যানা ত্যানা এভাবে নেম দিয়ে রাখো, তো সে বুঝতে পারবে না যে এটা কি কাজ হচ্ছে বাস। তো সেক্ষেত্রে কি করতে হবে, তাকে তাহলে বারবার গিয়ে চেক করতে হবে জিনিসগুলো, হুইচ ইজ টাইম টেকিং। তো দ্যাটস ওয়াই আমরা একটা প্যাটার্ন ইউজ করি যাতে সবাই সেম ভাবে কাজ করতে পারে, ঠিক আছে? দ্যাট ডাজন্ট মিন যে তোমাকে ন্যাম্পার কোল্যাপসই নাম দিতে হবে, তুমি অন্য কিছু নাম দিতে পারো। তো আমি এখানে ন্যাম্পার কোল্যাপস বলে দিলাম। তো লিঙ্ক গুলো যেগুলো আসছে আমরা সেখানে কিন্তু এইভাবে ডাইরেক্ট 7টা অ্যাঙ্কার ট্যাগ নিয়ে নিতে পারি না, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে নেব? আমরা নেব ইউএল এলাই অ্যাঙ্কার ট্যাগ, কটা আছে এখানে? 1 2 3 4 5 6 7 ছটা আছে, বাটনটা পরে দেখছি। আচ্ছা, তো এখানে দেখো কি হলো, আমরা আনঅর্ডার্ড লিস্ট নিলাম, ঠিক আছে? যার মধ্যে দেখো প্রত্যেকটা মানে অ্যাঙ্কার ট্যাগ মানে প্রত্যেকটা আমার পেজের জন্য, হোম, অ্যাবাউট, ডেস্টিনেশনের জন্য আমরা দেখো একটা করে লিস্ট আইটেম নিয়েছি এবং তাদের মধ্যে যথারীতি একটা করে অ্যাঙ্কার ট্যাগ নিয়েছি, যেগুলো আমাদের ওই পাথে নিয়ে যাবে, ঠিক আছে? তো আমি যথারীতি লিখে ফেলি একটুখানি। এটা ছিল আমার হোম, তারপরে আছে আমাদের অ্যাবাউট, ডেস্টিনেশন, মাই ব্লগ, প্রোডাক্টস।
FAQs. ওকে, তো লেটস সি। দেখা চলে এসেছে আমাদের, রাইট? সাইডে নিয়ে আসার বিষয়টা পরে দেখছি। আচ্ছা, এটা না, এবার আমরা বাটন ক্রিয়েট করবো একটা। তো বাটন ক্রিয়েট করার জন্য এই ইউএল এর সিবলিংয়েই আমরা একটা বাটন ক্রিয়েট করব। তো এই নাম দিচ্ছি ন্যাপ বাটন, একটা ডিভের মধ্যে। ওকে, ইউজ করছি অ্যাঙ্কার ট্যাগ। ওকে, অ্যাঙ্কার ট্যাগটার নাম আমি দিলাম অ্যাজ অফ নাও বাটন দিয়ে দিতে পারো, এনিথিং বাটন দিতে পারো, প্রাইমারি বাটন দিতে পারো, যা যা খুশি, ঠিক আছে? তো বাটনের মধ্যে দেখো এখানে নেম আছে কন্ট্যাক্ট লেখা, রাইট? সো আমাদের কন্ট্যাক্টে যাচ্ছে কন্ট্যাক্ট। ওকে, আচ্ছা এবার দেখে নিই একবার বিষয়গুলো কেমন আছে। দেখো, দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট বলে একটা চলে এসেছে, বাট বাটনটা ক্রিয়েট হয়নি। তো বাটনটা ক্রিয়েট করে নিই। আচ্ছা, এইখান থেকে আমাদের ন্যাপবারের কোড শুরু হচ্ছে, ঠিক আছে? আমরা এখানে লিখতে পারি, লিখবো এইভাবে, কমেন্ট করে রাখবো। এক্স্যাক্টলি, এখানে যেমন আমি উপরে লিখবো যে দিস ইজ হেডার সেকশন, সো আমি এখানে লিখবো হেডার সেকশন, ঠিক আছে? অনেকে এইভাবে করে, স্টার্টস, নিচে যেখানে এন্ড হচ্ছে সেখানে কি বলবে, হেডার সেকশন এন্ডস। ধরো নিচে আমার ব্যানার সেকশন চালু হচ্ছে, এইভাবে কি বলতো বুঝতে সুবিধা যে কোনটা আমার কোথায় এন্ড হচ্ছে। তুমি এখানে বুঝতে পারো এটা তোমার হেডারের কোড আছে, এখান থেকে বুঝতে পারো তোমার ব্যানারের কোড আছে, বুঝতে পারলে? এইভাবে বোঝা যায়। তো এখানে ন্যাপার সেকশন আমি লিখেছি। এবার অনেকে কারুকার্য করে এখানে কিরকম ভাবে, একটু ডিফারেন্সিয়েট করার জন্য এইভাবে ধরো একটু ইকুয়ালস টু वगैरह দিয়ে, এবার তুমি ক্লিয়ারলি বুঝতে পারো যে তোমার এখান থেকে একটা নতুন সেকশনে কোড চালু হচ্ছে। ওকে, ডান হলো এটা। আচ্ছা, এই যে জিনিসগুলো করলাম এখানে, তো ন্যাপ বাটনটাকে আমি বানিয়ে নিই ইনিশিয়ালি। তো ন্যাপ বাটন দেখো এখানে ডিজাইনের মধ্যে এসে একটু জুম করে নিলাম। তো ফার্স্ট থিং যেটা করছি, আমরা এখানে ট্যাপ করে জাস্ট কন্ট্যাক্টটাকে সিলেক্ট করছি, ঠিক আছে? তো দেখো এখানে কন্ট্যাক্টের যা যা এখানে আছে, যেমন হচ্ছে পপিন্স ফন্ট এখানে ইউজ করেছে। ওকে, অলসো এর যে ওয়েট আছে সেটা রেগুলার আছে, ফন্ট সাইজ আছে 18 পিক্সেল। ওকে, তো এই জিনিসগুলো আমাকে ইম্পোর্ট করতে হবে। তো এই ফন্ট ফ্যামিলির জন্য আমরা একটা জিনিস ইউজ করি যার নাম হচ্ছে গুগল ফন্টস, ঠিক আছে? গুগল ফন্টসে যাও। এটা কি হলো? আচ্ছা, গুগল ফন্টসে আসলাম। গুগল ফন্টসটা ওপেন করার সাথে সাথে এখানে আমরা সার্চ করব পপিন্স। দেখো পপিন্স ফন্ট পেয়ে গেছি, ঠিক আছে? এটাকে সিম্পল সা গেট ফন্ট করব। আচ্ছা, এখানে আমার আগে ডিএম সায়েন্স ছিল, আমি সরিয়ে দিচ্ছি এটাকে। তো এই যে পপিন্স রয়েছে, এখন আমি এখানে দেবো গেট এমবেড কোড। সিম্পল সা গেট এমবেড কোড করবে। দেখো এখানে ইম্পোর্ট বলে একটা অপশন আসবে, দেখতে পাচ্ছ? তোমরা চাইলে এটাকেও নিতে পারো, লিঙ্ক নিও, বাট স্টিল আমি বলবো ইম্পোর্টে গিয়ে করো। তো ইম্পোর্টে দেখো স্টাইল ট্যাগ, আমরা অলরেডি অবগত এই স্টাইল ট্যাগ সম্পর্কে। এটা কি বোঝাচ্ছে? সিএসএস বোঝাচ্ছে, মানে এটাকে আমাদের সিএসএস এর মধ্যে পেস্ট করতে হবে, ঠিক আছে? তো এটাকে জাস্ট কপি করো এখান থেকে, কপি ডান। সিএসএস এর মধ্যে একদম টপিক গিয়ে এটাকে মেনশন করে দেবো। ওকে, বাট এটা করলে কিন্তু আমাদের পপিন্স ফন্ট চলে আসবে না। তার জন্য আমাকে কি করতে হবে, ফন্ট ফ্যামিলি ইউজ করতে হবে। মনে আছে ফন্ট ফ্যামিলি? তো দেখো নিচের দিকে দেওয়া হচ্ছে ফন্ট ফ্যামিলি পপিন্স অথবা সেঞ্চুরি। সিম্পল সে এখানে গিয়ে যাকে তোমার দিতে হবে। তো একবার আমি চেক করি, এগুলো আমরা কপি করতে পারি স্যার। এবার দেখো এখানে এটা পপিন্স আছে, এটা ইন্টার আছে। তার মানে মোস্টলি আমাদের পপিন্স ইউজ হয়েছে, ঠিক আছে? কোথাও কোথাও ইন্টার ইউজ হয়েছে, যেমন এটা ইন্টার ইউজ হয়েছে, এটা পপিন্স আছে, দেখতে পাচ্ছ? তো আমি দেখছি যে প্যারাগ্রাফ वगैरह এগুলো সব, এগুলোর জন্য বেসিক্যালি মোস্টলি আমাদের কি ইউজ হচ্ছে, পপিন্স ইউজ হচ্ছে। তো আমি কি করছি, ডাইরেক্ট এখানে কি বলবো, বডি। বডি মানে কাকে ট্র্যাক করলাম, পুরো বডিটাকে নিয়ে নিচ্ছি। বডির মধ্যে আমি বলছি ফন্ট ফ্যামিলি, যেটা আমি কপি করলাম এখন, সেটাকে পেস্ট করে দিলাম এখানে। ওকে, এটা করা মাত্রই দেখো আমাদের যে ফন্ট ফ্যামিলিগুলো ছিল সব চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আগে একরকম ছিল, এখন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এবার বাটনটা আমরা ক্রিয়েট করি। তো বাটনে আমি ফন্ট সাইজ দেখলাম ওখানে 18 পিক্সেল, তাই তো? দেখে নিই একবার। এই যে 18 পিক্সেল, ফন্ট ওয়েট রেগুলার, রেগুলার মানে নরমালটাই থাকবে, কিছু চেঞ্জ করবো না। লাইন হাইট লেটার স্পেস কিন্তু 0% অটো আছে, কিছু চেঞ্জ করা দরকার নেই। আচ্ছা, এখানে আমি প্রেস করবো অল্ট। অল্ট প্রেস করে দেখো আমি যখনই কার্সার বাইরের দিকে নিয়ে যাবো, বাইরের ডিস্টেন্স, ভেতর দিকে নিয়ে আসলে ভেতরের ডিস্টেন্স দেখাচ্ছে। মানে দেখো কন্ট্যাক্টের ওপরে 18.5 পিক্সেলের গ্যাপ থাকবে, নিচে 18.5, বোথ সাইডে 30.5, রাইট? একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আমাদেরকে তো আগে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড দেখো, এই যে ব্যাকগ্রাউন্ড আছে আমাদের, রাইট? তো ব্যাকগ্রাউন্ড কালারটাকে তুলে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা জিনিস নোটিস করো, এই যে এতগুলো, সরি, এখানে দেখো এই কালারটা অনেকবার ইউজ হয়েছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, আপাতত এটা নর্মাল প্রাইমারি কালার বা এটা আপাতত এইভাবে আমরা নর্মাল দিয়ে করি, পরে দেখাবো ওই জিনিসটা। তো আপাতত আমরা এই কালারটাকে তুলে নিই এখান থেকে। কালার কোড, এটা হ্যাশ কোড আছে, হেক্স কোড যেটাকে বলে। তো এখানে আমি দিচ্ছি বিজি, বিজি মানে কি, ব্যাকগ্রাউন্ড, হেক্স কোড দিয়ে দিলাম কালার। আচ্ছা, এখন দেখি তো এটা কিরকম দেখাচ্ছে।
দেখতে পাচ্ছ কন্ট্যাক্টটা এরকম দেখাচ্ছে, রাইট? ন্যাপ বাটন মানে কাকে বোঝাচ্ছে এখানে? ডিভটাকে বোঝাচ্ছে, রাইট? তো আমরা ন্যাপ বাটনে দেবো না, কিন্তু আমরা দেবো অ্যাঙ্কার ট্যাগটাকে, ঠিক আছে? এটা আমি ভুল করেছিলাম, বাটনটাকে দেবো। তো হলো আমার কন্ট্যাক্ট বাটনটা, দেখতে পাচ্ছ? ইয়েতে চলে গেল অ্যাঙ্কার ট্যাগ কেন? রিজন হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ কি? ইনলাইন এলিমেন্ট, আর ওটা ব্লক ছিল বলে পুরোটা নিয়ে নিয়েছিল। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিয়েছে। এবার আমাকে ইউজ করতে হবে প্যাডিং। তো আমি দেখলাম ওপর নিচে 18.5 পিক্সেল ছিল, মেনশন করলাম। সাইড বাই সাইড 30.5 পিক্সেল ছিল, মেনশন করে দিলাম। দেখো এখানে বাটন চলে এসেছে আমার, রাইট? এজগুলো মুভড হবে, এবার এজগুলো ঘোরাতে হবে। একটু নোটিস করো তো, এখানে এজগুলো দেখো গোল আছে, দেখতে পাচ্ছ? রাউন্ডেড আছে। রাউন্ডেড, এটাকে বলে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস দেখেছি কি অলরেডি? না, দেখা হয়নি। তো ওইটার জন্য বেসিক্যালি আমরা ইউজ করি বর্ডার রেডিয়াস। এটা কোডই আছে পুরো না, হুম, এটা মানে এটা নামই আছে, প্রপার্টি আছে বর্ডার রেডিয়াস। প্রপার্টি। তো বর্ডার রেডিয়াস আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে বলে কর্নার রেডিয়াস ফিগমাতে, হ্যাঁ হ্যাঁ আমাদের বলে বর্ডার বর্ডার রেডিয়াস। রেডিয়াস। তো এখানে দেখতে পাচ্ছি 7 পিক্সেল আছে, তো সেটাকে আমি এখানে মেনশন করবো 7 পিক্সেল, দ্যাটস ইট। এটুকু করা মাত্রই দেখো আমাদের, দেখতে পাচ্ছ রাউন্ডেড চলে এসেছে, বোঝা গেল? আচ্ছা, কালারটা হোয়াইট করতে ফন্টের কালার। এখানে একটা জিনিস দেখো, আমরা যে টেক্সটটা নিয়েছি বা যে বাটনটা ক্রিয়েট করি, দেখতে পাচ্ছ একটা আরেকটার উপর উঠে গেছে, রাইট? এটা যাতে না হয় তার জন্য আমরা একদম গ্লোবাল, এই যে ন্যাপবারের উপর যে কোডটা লিখছি এগুলো কিন্তু গ্লোবাল সিসেস, এগুলো হচ্ছে সবার জন্য লিখছি আমি। আচ্ছা, এই কন্টেইনার যে ক্লাসটা আছে এটা আমি বারবার ইউজ করবো, দ্যাটস ওয়াই আমি ওপর লিখেছি। তো এখানে আমি একটা জিনিস লিখবো, এক তো হচ্ছে অ্যাঙ্কারটাকে কিছু জিনিস আমি যেগুলো ইমপ্লিমেন্ট করতে চাই। এক হচ্ছে টেক্সট ডেকোরেশন। না, টেক্সট ডেকোরেশন করে কি করে? আন্ডারলাইন, ওভার দ্য লাইন, এগুলো করে। অনেক টেক্সট আছে ডেকোরেট সমেত আছে। তো অ্যাঙ্কারটাকে কি হচ্ছে, ডেকোরেশন আসছে অটোমেটিক্যালি, তো সেগুলোকে আমি নান করে দিলাম। দেখো সবার তলা থেকে দাগ চলে গেছে, দেখতে পাচ্ছ, রাইট? দাগ তো চলে গেল। এবার কি করছি, ডিসপ্লে প্রপার্টি যেটা আছে, যাতে এরা হাইট, টুইট, প্যাডিং এগুলোকে প্রপারলি সাপোর্ট করে, তার জন্য কি করছি, ইনলাইন ব্লক করে দিচ্ছি। ওকে, করে দেওয়া মাত্রই দেখো আর কিন্তু কেউ আর গায়ে উঠে যাচ্ছে না, দেখতে পাচ্ছ? আগে গায়ে উঠে যাচ্ছিল একটা আরেকটা। আচ্ছা, কন্ট্যাক্টের কালারটা সাদা করতে হবে। এবার কন্টেন্টের কালার সাদা করবো, সেটা করা ইজি। এর বাটনের মধ্যে কি মেনশন করে দিলাম, কালার হোয়াইট, কালার হোয়াইট হয়ে গেল। আচ্ছা, এই যে জিনিসগুলো আসলো এগুলোকে আমাদের একটা লাইনে করতে হবে। তার আগে দেখো প্রত্যেকের সাইডে দেখেছো একটা এই চলেছে ডট চলে আসছে, বুলেট পয়েন্টস বলে যেটাকে। তো বুলেট পয়েন্টস গুলো কি করতে হবে, সরাতে হবে। তো এখানে দেখো প্রত্যেকটা লিস্টে আমি একটা ক্লাস আপাতত পাঠাচ্ছি, which is হচ্ছে nav items, ঠিক আছে? আর প্রত্যেকটা অ্যাঙ্কারটাকে আমি একটা ক্লাস দিচ্ছি, যেগুলো হচ্ছে আমাদের nav links। ওকে, তোমরা চাইলে অন্য কিছু নেম ইউজ করতে পারো, যাই নেম ইউজ করবে যেন রিজনেবল হয়, ঠিক আছে? আমি একটু স্ট্রাকচার করে দিচ্ছি জিনিসটাকে। ওকে, তো এইভাবে ডান। আচ্ছা, এবার যেটা করছি, এই যে ইউএলটা আমার নেওয়া আছে, ঠিক আছে, সেই ইউএলটাকে আমাকে টার্গেট করতে হবে। আচ্ছা, আমরা সিলেক্টর দেখেছি অলরেডি। আমি ডাইরেক্ট ইউএল দিয়ে চলে আসবে। হুম, ইউএল লিখলেই তো চলে আসবে। ইউএল লিখলে তো চলেই আসবে, যেটা আমি উপরে লিখবো, যদি ইন ফিউচার যদি আমরা আবার ইউএল ইউজ করি তাহলে সেখানে যাতে না আসে। তো কি লিখবো, লিস্ট স্টাইল টাইপ না, দেখো সব গায়েব। এবার এগুলোকে আমার একটা লাইনে নিয়ে আসতে হবে। তো লাইনে নিয়ে আসার জন্য আমরা কি দেখেছি, যদি সবাইকে রোতে নিয়ে আসতে হয় কি করতে হয়? ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতে হবে। তো ডিসপ্লে ফ্লেক্স কাকে করবো এখানে, আমি ন্যাভ লোগো আর এইগুলোকে একটা লাইনে নিয়ে আসবো। কাকে ডিসপ্লে ফ্লেক্স করবো বলো এখানে? মানে এই ন্যাব আইটেমের যে ইয়েটা আছে, মানে এর যে প্যারেন্টটা আছে তাকে করতে হবে। ফার্স্টে আমাকে এই দুটোকে পাশাপাশি নিয়ে আসতে হবে। ওকে, তার জন্য কি আছে, ন্যাভ। হ্যাঁ, তো ন্যাভ কে আমাকে দিতে হবে। আচ্ছা, আমি উপর দিকে লিখছি বাটনের, কারণ বাটনের আগে দেখো ন্যাভ এসছে, তাহলে ন্যাভের কোডটা আমি আগে লিখছি, ঠিক আছে? তো ন্যাভে লিখলাম ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে? দেখি ন্যাভ ফ্লেক্স করার মাত্রই সাইডে সাইডে এসেছে তো, নিচ থেকে তো উপরে চলে এসেছে। এবার এইগুলোকে পাশাপাশি করতে হবে, রাইট? আচ্ছা, এই যে ফ্লেক্স কোডটা, এটা তো আমি অলরেডি লিখে ফেলেছি, রাইট? তো এই কোডটাকে আমি আবার যদি কপি করে এক জায়গায় দিতে চাই, কি করবো, সিম্পল এখানে লিখছি কমা দিয়ে ন্যাভ বার কোল্যাপস। এই সিলেক্টরটা দেখিয়েছি, এটা কি বলে, গ্রুপ সিলেক্টর। দেখো চলে এসেছে অলরেডি। ন্যাপার কোলাপসের মধ্যে আমাদের লিঙ্কগুলো আর কন্ট্যাক্ট বাটনটা পাশাপাশি চলে এসেছে, রাইট? আচ্ছা, এবার এগুলোকে করতে হবে পাশাপাশি, অলসো ইজি। কিভাবে, কমা ন্যাপার কোলাপস গ্রেটার দ্যান ইউএল, এটা কি, চাইল্ড সিলেক্টর। দেখো চাইল্ডের উপরে পড়ে গেছে, সব পাশাপাশি চলে এসেছে, রাইট? আচ্ছা, এবার সব কটাকে না মাঝখানে অ্যালাইন করতে হবে। এখন দেখো একটা ওপরে একটা নিচে এইভাবে আছে, দেখতে পাচ্ছ? প্রপারলি কিন্তু অ্যালাইনমেন্ট নেই। তো অ্যালাইনমেন্টের জন্য আমি এখানে লিখবো একটাই কথা, সেটা হচ্ছে অ্যালাইন আইটেমস সেন্টার। দেখো সবাই ওয়াই অ্যাক্সিসে সেন্টারে চলে এসেছে, রাইট? অনলাইনে যারা আছে বুঝতে পারছো? ইয়েস স্যার, বোঝা যাচ্ছে স্যার। দেবপ্রসাদ, সব ক্রিসমাসের
হ্যালো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বুঝতে হ্যাঁ। পেরেছি। আমি ভাবলাম তোমরা এখন ক্রিসমাসে আছো। আচ্ছা, এই যে জিনিসটা হলো সব না, সেন্টারে তো চলে ক্রিসমাস এসেছে। আর এখানে একটা জিনিস দেখো, আমাদের যে কন্ট্যাক্ট বাটনটা আছে এখানে, কন্ট্যাক্ট বাটনটা কোন দিকে আছে? রাইট সাইডে আছে না? রাইট সাইড অ্যালাইন আছে। রাইট সাইডে অ্যালাইন্ড আছে, রাইট? আমাদের এটাকে রাইট সাইডে অ্যালাইন করতে হবে। বাটনটাকে অ্যালাইন রাইট এন্ড করে দিলেই হবে। না, দেখো এখানে ঠিক করে নোটিস করো, আমি যখন এর উপর হভার করছি, হ্যাঁ ফ্লেক্স দেওয়ার ধরুন কি হচ্ছে, আমাদের রাইট সাইডে দেখো একটা গ্যাপ ক্রিয়েট হচ্ছে, দেখতে পাচ্ছ? গ্রিড হ্যাঁ। লাইন যেটা ক্রিয়েট হয়েছে। তো এবার তোমরা আমাকে বলতেই পারো জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করে দিলে এটা এবারে চলে আসবে, বাট আমরা এইভাবে করবো না। ঠিক আছে, যদি জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করি সেই স্ট্রাকচারে ইন ফিউচার যখন আমরা মিডিয়া কোয়ালিটিতে কাজ করবো তখন প্রবলেম হবে। তো এর জন্য আমরা একটা তোড় পেয়েছি। ঠিক আছে, তোড়টা কি? আমরা যখন হরাইজন্টালি ভার্টিক্যালি যখন অ্যালাইনমেন্ট করি, না সরি, হরাইজন্টালি যখন হ্যাঁ। অ্যালাইনমেন্ট করি তখন আমরা মার্জিনকে লিখি, মার্জিনকে নিয়ে কাজ করি, রাইট? তো মার্জিনকে নিয়ে কাজ করার জন্য সবার ফার্স্টে এটা করতে হবে আমাকে, এখানে এই যে পোর্শনটা আছে নেভার কোল্যাপস, ঠিক আছে, তাকে আমাকে ম্যাক্সিমাম স্পেস দিয়ে দিতে হবে যাতে ও মুভ হওয়ার জায়গাটা পায়। আচ্ছা, আমাদের ইনলাইনে দেখবে মার্জিন 0 অটো কাজ করে না, রিজন কি? ইনলাইন ঠিক ততটা জায়গা নেয় যতটা জায়গা। Content আছে। তো তাই জন্য কি করতে হবে, আমার এই যে নেভার কোল্যাপস হচ্ছে তাকে পুরোপুরি রাইট সাইডে যে জায়গাটা আছে সেটা অ্যালার্ট করতে হবে ওকে। তো এর জন্য আমরা অলরেডি এর প্রপার্টি দেখেছিলাম, মনে করে দেখো, ফ্লেক্স গ্রো বলে একটা প্রপার্টি আমরা দেখেছিলাম। Bro, তো ফ্লেক্স গ্রো দিতে হবে একে নেভার কোল্যাপসকে, ঠিক আছে? তো সিম্পল আমি নিচে লিখছি নেভার স্যার কোল্যাপস। দুটো জিনিস দেখেছিলাম, একটা হলো ফ্লেক্স গ্রো আর একটা হলো ফ্লেক্স ট্রিড। হ্যাঁ, তো এখানে ফ্লেক্স গ্রোটা এগুলোই হয়ে যাবে। তো আমি ফ্লেক্স গ্রো ডিফল্ট ভ্যালু থেকে 0 আমি দিয়ে দিলাম 1। দেওয়ার সাথে সাথে দেখো এখন নেভার কোল্যাপস দেখতে পাচ্ছ পুরো জায়গাটাকে নিচ্ছে, আগে কিন্তু এরা পুরো জায়গাটাকে নিচ্ছিল না ওরা। আবার দেখো আমি এটাকে যদি বন্ধ করে দিই এখন, আবার হভার করছি, দেখো দেখতে পাচ্ছ নেভার কোল্যাপস ঠিক সেটুকু জায়গা নিচ্ছে। এগুলো অন করলাম, এবার দেখো নোটিস করে দেখতে পাচ্ছ হুম। নেভার কোল্যাপস কত জায়গা নিচ্ছে। তাহলে ওর রাইট সাইডে এখন জায়গা এমটি আছে, তাহলে ওকে আমি রাইট সাইডে মুভ করাতে পারবো। তো মুভ করানোর জন্য কি করতে হবে, নেভার কোল্যাপসের মধ্যে দেখো আমার কাছে ইউএল আছে, ইউএল এর লাইন, রাইট? তো আমি এখানে বলছি নেভার কোল্যাপসের মধ্যে যে ইউএলটা আছে আমি ধরো মাঝখানে করবো, ওকে দিলাম মার্জিন 0 অটো, দেখো সেন্টারে চলে আসলো, দেখতে পারলে? দেখো কি করেছে, দেখে নি, দেখো ইউএল দেখতে পাচ্ছ দুপাশে মার্জিন নিয়ে নিয়েছে। তো দুপাশে মার্জিন নেওয়ার ধরুন কি হচ্ছে, দেখো কন্ট্যাক্ট বাটনটাকে কিন্তু অটোমেটিক্যালি রাইট সাইডে সরিয়ে দিয়েছে, রাইট? বাট এখানে আমার কি লাগবে, হোম অ্যাবাউট ডেস্টিনেশন, এই জিনিসটাকে আমাদের রাইট সাইড রাইট সাইডে নিয়ে আসতে হবে। তো রাইট সাইডে নিয়ে আসার জন্য আমরা শুধুমাত্র রাইট অ্যাপ্লাই করবো ওটাকে, লেফট দিয়ে দিলাম, তাহলে কি হবে, লেফটে আমার মার্জিন পড়ে যাবে, রাইট সাইডে চলে আসলো, এসছে, দেখো নোটিস করে হয়ে গেল। আচ্ছা এখানে দেখো তো একটা জিনিস, এটাকে আমি আপাতত রাখি সাইডে, এফএকিউ আর প্রোডাক্টস এদের মধ্যে একটা গ্যাপ আছে না 35 পিক্সেল, হ্যাঁ। আবার দেখো এদের মধ্যে একটা গ্যাপ আছে 30 পিক্সেল, তাই তো? তাহলে আমাকে কি করতে হবে এখন, ফার্স্ট যেটা করছি ন্যাভ আইটেমস, মানে প্রত্যেকটা লিস্টকে কিন্তু আমি ধরলাম এখানে, ঠিক আছে? প্রত্যেকটা লিস্টকে ধরে আমি কি বলছি, আমাদের যে লেফট সাইড ছিল সেখানে আমি মার্জিন দিয়ে দেবো, কত দেখলাম 35 পিক্সেল। দেখো 35 পিক্সেল দেওয়ার সাথে সাথে 35 পিক্সেলের গ্যাপ হয়ে গেছে লেফট সাইডে, প্রত্যেকটা লেফট সাইডে দেখো 35 পিক্সেলের গ্যাপ আছে, এই যে এই যে এই যে এই যে এই যে, ঠিক আছে? আচ্ছা এর এ পাশের গ্যাপটা তো হচ্ছে না, না তো এর এই পাশের গ্যাপটার জন্য আমার কাছে দেখো একটা ডিভ আছে যার নাম হচ্ছে ন্যাভ বাটন, দিয়ে দিলাম মার্জিন 30 পিক্সেল, দ্যাটস ইট। দেখো পুরো গ্যাপ মেনটেন করেছে, রাইট? কিন্তু এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি, প্রবলেমটা হচ্ছে ওপরে একটা গ্যাপ আছে যেটা কিন্তু আমাদের এখানে নেই, আপ ডাউন। ঠিক আছে? তো আপ ডাউনের গ্যাপ আমরা এক্স্যাক্ট এখান থেকে নেবো না, যদি নিতে চাও সেটাও পসিবল, 25 পিক্সেল আছে, বাট আই গেস ওটা দেখে নিই কিভাবে দেবো। তো তার জন্য আমাদের যে আলটিমেট যে সেমেন্টিক ট্যাগ যেটা ইউজ করেছি যেটাকে বলছি হেডার, তার উপরে নিচে গ্যাপ ক্রিয়েট করবো 25 পিক্সেল 0, সাইড বাই সাইড কোনো প্যাডিং নিচ্ছি না আমি, দেখে নিই, দেখো 25 পিক্সেল গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে চারিদিকে, রাইট? তাহলে এই হলো আমাদের হেডার প্রপার, বুঝতে পারলেন? এইভাবে আমাদের কাজটা করতে হবে, বোঝা গেল? এবার যখন ছোট হবে এটা আমাদের হাইড হয়ে যাবে, সেটা পরের বিষয়, বাট এখন আপাতত আমরা এইভাবে কাজটা করবো, ঠিক আছে? এটা বড় স্ক্রিনে এরকম দেখাবে, একদম বড় স্ক্রিনে, যখন ছোট করবো অটোমেটিক্যালি অ্যাডাপ্ট করবে ওটার সাথে, ঠিক আছে? বোঝা গেল এই অবধি? তাহলে আমি এরকম দিয়ে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? দেখো এখানেই পেয়ে যাবে, যেমন এটার ন্যাপারটা আছে, এখানে অ্যাসেসমেন্ট 2 বলে একটা আছে, এখানে এক ধরনের ন্যাপার পাবে, দেখতে পাচ্ছ? সাইডে দেখবে অ্যাসেসমেন্ট 3 আছে, এখানে উপর দিকে যাবে, এখানে এক ধরনের ন্যাপার পাবে।
এখানে দেখো দুটো বাটন আছে, দেখতে পাচ্ছ? যেরকম দুটো বাটনের ক্ষেত্রে কিন্তু আমরা আলাদা করে আবার আরেকটা ন্যাপ বাটন কোনটাতে আটকে আছে সেটা? আটকে গেছে, ঠিক আছে? হ্যাঁ, এবার চলে যাচ্ছে। তো এখানে দেখো আমরা কিন্তু ন্যাপ বাটনের মধ্যে একটা অ্যাঙ্কার ট্যাগ ইউজ করেছি, রাইট? বাট ইন দিস কেস হয়ে গেল, ইন দিস কেস আমরা দুটো বাটন নেবো, একটা নাম দেবো প্রাইমারি বাটন, একটা নাম দেবো সেকেন্ডারি বাটন, ঠিক আছে? কিভাবে হবে? সিম্পল আচ্ছা, এখানে বাটনের যে নামটা যেমন লগইন দেয়া আছে একটা তো লগইন বাটনও নামটা দিলে তাহলে বুঝতে সুবিধা হবে। কিন্তু এখানে একটা জিনিস দেখো, এই যে বাটনটা এখানে ইউজ করা আছে, হ্যাঁ, এই বাটনটা দেখো পেজের আর কোথাও আছে? না, আর কোথাও নেই, তাহলে তুমি ইউজ করতে পারো। বাট যদি এই সেম বাটন যদি আর কোথাও থাকে তখন তোমাকে আমরা use করতে- সেকেন্ডারি বাটন নাম দিই, কারণ ওই বাটনটা তোমার তাহলে বারবার তুমি বারবার ক্লাস repeat হচ্ছে। মেনশন হ্যাঁ, করে আমরা বুঝতে জানি পারবে। sir, secondary button যেমন এখানে প্রাইমারি বাটনটা দিলে কি হবে, দেখো ইন ফিউচার তুমি এখানে ইউজ করতে পারবে, ইন ফিউচার এখানে ইউজ করতে পারবে, খালি নামটা চেঞ্জ হবে, টেক্সটটা চেঞ্জ হবে। শুধু ক্লাস চেঞ্জ হবে, ক্লাস বুঝে টেক্সটটা চেঞ্জ হবে, কন্টেন্ট চেঞ্জ হবে, বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে কি করতে হবে, তোমাকে ডিভের মধ্যেই আর একটা অ্যাঙ্কার ট্যাগ নিয়ে তাকে আলাদা করে প্রপার্টি দিতে হবে। যেমন দেখো এখানে আমার একটা কন্ট্যাক্ট চলে এসেছে, বাট এটা দেখো ওপর নিচ করে এসেছে, দেখতে পাচ্ছ? রিজন হচ্ছে যখন আমি এরকম করছি র্যাপ হয়ে যাচ্ছে জিনিসটা, ঠিক আছে? তো দেখো সাইড বাই সাইড চলে এসেছে, তাহলে এরকম ভাবেই করতে হবে ওটাকে, বোঝা গেল? আর দেখাবো আজকে, বললে আমি দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। স্যার মানে আরেকটা না ঠিক আছে স্যার। আমরা এই ভুলি ফেলেছি, মার্জিন অটো যেটা বললাম একবার বলুন, জিরো অটোটা। বলো কি হবে, মার্জিন জিরোটা কি করে বল? মার্জিন জিরো হচ্ছে টপ লেফট জিরো আছে কোন আর লেফট রাইটের জন্য অটো মানে মিডিলে লেফট রাইটে স্পেস কিভাবে মিডিলে নিয়ে আসছে? লেফট আচ্ছা, লেফট আর রাইট এর দুদিকে স্পেসটা অটো ভেবে মানে স্ক্রিন ওয়াইজ ও কন্টেন্টটাকে মিডল আনছে, তো ওটাই জিরো অটোর কাজ। যদি মার্জিন লেফট অটো করি তখন কি হবে? মার্জিন লেফট মার্জিন মার্জিন লেফট মানে মার্জিনে মানে লেফট সেকশনটা অটোমেটিক নিয়ে বাকি রাইট সাইডে ঠিক পুশ করে দেবে। লেফটে মার্জিনটাকে অ্যাপ্লাই করবে, যতটা গ্যাপ আমার রাইট সাইডে ছিল পুরোটাকে ও লেফটে গ্যাপ নিয়ে নিচ্ছে, এমনি ওটাকে রাইট সাইডে পুশ করে দিয়েছে, যেটা আমাদের দেখো, মার্জিন রাইট নিলে কন্টেন্টটা লেফটে পুশ হয়। যেটা আমাদের এখানে হয়েছে, এখানে নোটিস করো, এই দেখো দেখতে পাচ্ছ মার্জিন দেখো ও লেফট সাইডে মার্জিন অটোমেটিক নিয়েছে, নিয়ে নিজেকে রাইট সাইডে পুশ করে দিয়েছে, বুঝতে পারলে? এইভাবে কাজ হচ্ছে। এবার যত ছোট করবো এই মার্জিনটা অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকবে। অটো করার রিজনটাই হচ্ছে এটা, যখন ছোট করবো ওটা অটোমেটিক্যালি অ্যাডাপ্ট করবে নিজেকে, বোঝা গেল কিভাবে করলাম? এই স্ট্রাকচার কিন্তু ফলো করতে হবে, স্ট্রাকচারে কিছু চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? শিওর স্যার। এই চেঞ্জ করলে ইন ফিউচার কিন্তু রেসপন্সিভ করতে খুব প্রবলেম হবে, ঠিক আছে? আর এই জিনিসগুলো মনে রাখতে হবে যে কিভাবে কোডটা করেছি, দেখো সব পর সিস্টেমেটিক্যালি করা আছে, ঠিক আছে? যেটা যেখানে লাগবে, এগুলো হচ্ছে গ্লোবাল সিএসএস, যেগুলো আমার ইন ফিউচার আরও জায়গায় আমি ইউজ করব বা ইউজ হচ্ছে অলরেডি। যেমন এটা কি সমস্ত এলিমেন্টের উপর ইউজ হচ্ছে, বডিতে দেওয়া মানে বডির ভেতরে ইউজ হচ্ছে, পুরো বডিটা তো পুরোটাকেই কন্টেইন করছে, রাইট? কন্টেনার ইন ফিউচার আমি যা যা ক্রিয়েট করবো সব কন্টেনারের মধ্যে আসবে। অ্যাঙ্কার ট্যাগ এই দুটো জিনিস দিলাম, এগুলো সবার উপরে অ্যাপ্লাই হবে, যত অ্যাঙ্কার ট্যাগ ইন ফিউচার আমি ক্রিয়েট করবো। ইউএলএল ইন ফিউচার যদি ইউজ করি তাদের উপরেও সেম ভাবে আমার স্টাইল টাইপ রান হয়ে যাবে, বুঝতে পারলে? বোঝা গেল? এখানে যেরকম আমি গ্রুপ সিলেক্টর ইউজ করেছি, চাইল্ড সিলেক্টর ইউজ করেছি, আমি বলেছিলাম না যা যা আমরা করবো ইন ফিউচার দেখবো সবই ইউজ হবে কিন্তু, বুঝেছো? এখানে দেখো সবই কিন্তু মোটামুটি ইউজ হচ্ছে। যেমন মার্জিন লেফট করে করেছি আমরা, মার্জিন লেফট অটো, দেখো এখানে মার্জিন লেফট অটো ইউজ হয়ে গেছে। ফ্লেক্স গ্রো আগের দিন দেখিয়েছি, ফ্লেক্স গ্রো ইউজ হয়ে গেছে, বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু পড়তে হবে। 3টে ন্যাপবার দেওয়া রয়েছে, পরের দিন প্র্যাকটিস করে আসবে, ঠিক আছে? 3টে ফাইল বানাবে, সেম ফাইল মানে ফোল্ডার বানাবে, এরকম ভাবে ফোল্ডার, ওকে? ফোল্ডার বানিয়ে 3টে ফোল্ডারের মধ্যে 3টে ন্যাপবার বানাবে, ঠিক আছে? বোঝা গেল? আমাকে দেখাবে কিন্তু, সবাইকে বলছি। চলো আজকের জন্য এটুকু। স্যার ফিগমার লিঙ্কটা কি স্যার আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন? স্যার এখন করে দেখাবো এখন করতে পারলে করে দেখাও, আমার কোনো অসুবিধা নেই। না বাড়িতে করবো, পরে করবো। তুমি তো নিজেই বললে আমি এখন করে দেখাবো। Close না করলাম স্যার, আমি। বললে করে দেখাতে হবে আর কি স্যার, করে দেখাবো। এখন আগে দেখো ভিডিওটা, একটু কমপ্লিকেটেড আছে জিনিসটা। হ্যাঁ ঠিক আছে, স্যার, পরে হ্যাঁ পুরো ভিডিওটা দেখেই করবো। স্যার আমার তো নন যেরকম কি আমি তো ক্যাপচার করতে কি আমি তো পুরোপুরি নন টেক, তো বিটেক ফিটেক আছে, মানে ল্যাঙ্গুয়েজের উপর একটা আছে। আচ্ছা হয়ে যাবে, সবই ঠিক হয়ে যাবে, প্র্যাকটিস করতে হবে। তোমাদের গ্রুপ, তোমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে অগস্ট, রাইট?
কবে হয়েছে বলো তো? নভেম্বর নভেম্বরের 17 তারিখ থেকে ব্যাচ স্টার্ট হয়েছে স্যার। আপনার ব্যাচের নাম বলবো স্যার? হ্যাঁ বলো। 380 আছে না? হ্যাঁ 380 পেয়ে গেছি। পাঠিয়ে দিচ্ছি দেখুন, দুটো ফিগমা, আগের দিনের ফিগমাতে আচ্ছা ওই আগের ফ্লেক্সের ফিল্মে ওগুলো ছিল। বসে দেখতে চাইলে দেখো, আমি ব্যাচ এন্ড করছি না। কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। দেবজানি কটা বাজে এখন? দেবজানি, দেবজানি হ্যালো স্যার, আমি আগেই জয়েন করেছিলাম, আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য লেফট হয়ে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, কিছু কিছু জায়গায় স্যার আটকাচ্ছে, আমি পরের দিন স্যার প্র্যাকটিস করে আমি আপনাকে দেখাবো। ঠিক আছে, ঠিক আছে বসো। স্যার বলছি আমরা একটা জিনিস আমাকে বলুন না, আমরা যে এই ধরুন না অনেক সময় আমরা আইকন ইউজ করি না, পার্সোনাল আইকন, সার্চ আইকন, ওইগুলো আমরা কি করে ইউজ করবো না আপনার? আইকন, হ্যাঁ আইকনের জন্য আমরা ফন্ট অ্যাসেম্বল একটা ওয়েবসাইট দেখি। সেটা তো আমি জানি, এবার ওটা থেকে ডাইরেক্ট এনে ইমপ্লিমেন্ট করবো, নিয়ে নেবো ওটা। ওখান থেকে নেবো, অথবা আমরা ফিগমা থেকে তুলে কাজ করবো। ফিগমা থেকে তুলেও কাজ করা যাবে। ফিগমা থেকে এসভিজি ফাইল তুলে কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা এসভিজি ফরম্যাটে ডাউনলোড করে তারপর ওটাকে আনতে হবে। এসভিজি মানে হচ্ছে কোড আছে, কোড, বুঝলে? এসভিজি ওটাই কোড আছে ওটা। স্যার সিএসএস এর মধ্যে ফোল্ডার বানাতে বললেন, তিনটে আলাদা আলাদা এইচটিএমএল ফাইল বানাতে বললেন? হ্যাঁ, তিনটে আলাদা আলাদা? তিনটে আলাদা আলাদা ফাইল, তিনটে আলাদা ফোল্ডার বানাতে বললাম। মানে একটা ফোল্ডার, একটা নেপাল যে নেম আছে, একটা দেবে এভারেস্ট আছে, একটা দেবে আফটার আছে, এরকম নেম দিয়ে দিয়ে ফোল্ডার বানাবে। তো দেখুন এটা একটা বানিয়েছিলাম,
এই জায়গাটা কি করে আনা সম্ভব, মানে এটা পুরো ইমেজ তুলে নিয়ে চলে আসলাম এমএস টুল হবে, এমএস টুলও করতে পারো, অসুবিধা না, এই জায়গাটা তো করে আনা সম্ভব নয়। না, করে দেওয়া সম্ভব। যা তুমি ফিগমাতে করতে পারো কোডও করা যাবে, এই কোডে কিভাবে আনবো স্যার? আনা যাবে, ইনফিটে দেখতে হবে। চলো তুলো দেখি। স্যার এটা মুভ করতে চাইলে এটা তো ব্যাকএন্ডে সাপোর্ট নিতে হবে, ওটা আমরা সাপোর্ট করতে পারবো না। জেএসজি করতে হবে, করা যাবে। মানে এটা একটু দেখাবেন স্যার, আমার খুবই শখ এটা দেখা। ওগুলো আছে। এটা কি তোমার ফাইনাল প্রজেক্ট ছিল? না ফাইনাল দেখাচ্ছি, এটা দেখো। মানে এটা একটা আমার ভালো লাগা প্রজেক্ট, আর স্যারও বলেছিল যে এটা ভালো করেছো। অলমোস্ট স্যার মানে স্যার তো বলতো যতটা পারবে কপি করো, যাতে কপিটা পারফেক্ট হলে তাহলে ডিজাইন সেন্সটা তোমার গ্যাপিং টাইপিং সব আইসাইড চলে আসবে। উপরেরটা দেখি, উপরেরটা কি ছিল? এটা কি টেস্টিমোনিয়াল সেকশন? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা আমার কোডে নামানোর ইচ্ছা আছে, মানে করা। উপরে টেস্টিমোনিয়ালটা করাটা খুব চাপের আছে। তাই না? করা যাবে, করা যাবে না এমন না, সবই করা যাবে। এটা কিভাবে তোমার এটা চালিয়ে দেখো, মানে এটা তো ওয়ার্কিং না বেসিক্যালি। আমি বলতে চাইছি মানে প্লে, আচ্ছা তুমি ওটা প্লে করেই দেখাচ্ছি। প্লে করে দেখাচ্ছি। এটা তার মানে তোমার প্রোটোটাইপ করা নেই, প্রোটোটাইপ করা নেই। মানে এটা ভেবেছো কিভাবে চালাবে এটাকে? হ্যাঁ স্যার। এই টেস্টিমোনিয়ালটা যেটা বানিয়েছো এটা হ্যাঁ। চালাবে কি করে? ওটা স্যার আমি স্লাইডার হিসেবে ভেবেছি। স্লাইডার? হ্যাঁ, মানে তলায় বাটন থাকবে, বাটন প্রেস করলে সরে সরে যাবে। মানে তোমার স্ট্যাক মতো কি ভেবেছো, মানে সামহাউ স্ট্যাক করলে একটা একটা এই যে দেখতে পাচ্ছেন, ওটার কথা বলছি না, আমি বলছি হ্যাঁ। উপরের যেটা হবে। হ্যাঁ এইটা হ্যাঁ, এটা সরবে কিভাবে, সেই সরার যে মুভমেন্টটা সেটা এই হরাইজন্টালি মুভ। এই পাশের কাটটা কি হবে তাহলে? একদম এই পাশের যে কোন কাটটা হলো? এই যে এইটা? হ্যাঁ এটা সরে যাবে, আবার এটা সরে আসবে, এদিক থেকে কাট বেরাবে, তখন এই যে এই কাটটা বার করা আছে আচ্ছা, ক্যারোসেলের মতো স্যার। একটা পোর্শন থেকে তুমি এই পাশে নিয়ে আসছো তাই বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। করা যাবে, করা যাবে। আর ফাইনাল পয়েন্টটা দেখুন স্যার, এটা ইয়ে করেছিল এটা দেখেছি মোস্ট প্রবাবলি, দেখো। ওগুলো রেফারেন্স নিয়েছিল, এটা আমি হবার করলে আসবে নাকি ফিট উইথ? আচ্ছা, এই এই এইখানে বাটন ইয়ে সার্চ বাটনটা ইয়ে মানে করতে হবে, করা নেই। এইখানে সব নামটাও আপনার কালার চেঞ্জ হবে। আচ্ছা। তলা থেকে গ্রেডিয়েন্ট ইউজ করেছি, আর এগুলো সাইড থেকে। ঠিক উপরটা হালকা উপরে যাও। আচ্ছা, এখনো লোগো অরিয়ে আছে, ঠিক আছে, নিচে দিকে এসো। ঠিক আছে। আমি তোমাদের সাইট মানে কাজ দেখিয়েছি তোমাদের কখনো, যে স্টুডেন্টের কাজ কিরকম, কিভাবে কাজ করে? না, একজন দুজনে দেখাবেন বলেছিলেন, তার মধ্যে একজন সুস্মিতার ওটা করেছিল, ওটা দেখিয়েছিলেন বিউটির ওটা। এটা এখানে করা আছে, মানে এটা যতটা পেরেছি রেসপন্স। তোমার ক্যারাউজারের একটা পাঠ আছে, দেখো আমি বলছি এখান থেকে রিডাইরেক্ট হবে, দেখুন এই দেখুন। বাকি পেজগুলো আমি বানিয়েছি, এটা ফুল প্রজেক্ট। তুমি সার্চ করো ইন্ডিগ্ল্যাম বলে, ইন্ডিগ্ল্যাম আমি স্পেলিং বলছি। আচ্ছা, কোথায় ফিগমাত স্যার? ওয়েবে গিয়ে সার্চ করো ইন্ডিগ্ল্যাম, INDI INDIGL AM ডট ভার্সেল, VERCEL ডট VERCEL BERCEL ডট APP। ডট APP। বলো, দেখো একটা বিউটি প্রোডাক্টের ইয়ে আসবে। আচ্ছা, কি দিচ্ছে INDI দেখে আমার সাথে দাও। GLAM তো ডট
ERCEL ডট ডট APP এপিপি, হ্যাঁ। কি এসছে? তুমি কোথায় সার্চ করেছো? এই ছাড়ো, HTTPS দাওনি পড়ে, ওটা তো HTTPS দিতে হবে না ওটা। ও আচ্ছা 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 আচ্ছা, সরি। সেটা দেখো, রিলোড করে দেখো। শুরুতে এরকম ভাবে খুলবে। দেখো এখানে টেক্সট লোড হবে, তোলো, স্ক্রল করো, বুঝতে পারবে। আর কাছে স্টুডেন্টেরই কাজ এগুলো। ওই বাটনে হভার করে দেখো, বুঝতে পারবে। এই তোমার মতনই বাটন আছে অনেকটা, হ্যাঁ। বাট এটা হভারটা একটু আলাদা আছে। নিচের দিকে এসো, এগুলো হভার আছে সব। সাইডে, কার্ডের সাইডে হয় করো। এটা কন্টেন্ট ছিল না, দ্যাটস ওয়াই নি। না, এখানে ক্লিক করলে কিছু হবে না, তোমাকে ক্লিক করতে হবে এখানে বাটনে। এই পেজ নেই এগুলো, নিচের দিকে এসো। ওই পেজেই রিলোড করে নিয়ে চলে আসবে, ওই পেজ নেই ওগুলো। এগুলো তোমার এখানে লাভে ট্যাপ করো, ওই এগুলো হচ্ছে তোমার উইশ লিস্টে, দেখো উপরে নোটিফিকেশন দেবে, জিরো আইটেম অ্যাডেড টু উইশ লিস্ট। এখানে নিচে দেখো প্লাস আইকন আছে, ট্যাপ করো, মাইনাস হয়ে যাবে, তার সাথে জিরো আইটেম অ্যাডেড টু কার্ড। ঠিক আছে, নিচের দিকে আচ্ছা বুঝেছি, এটা বেসিক্যালি ক্লিক করলে ওখানে কি ট্যাবটা পপ আপটা হবে, ওটা দেখি যায়। কার্ড, এটা নিচের দিকে এসো। হ্যাঁ দেখো দুটো ইমেজ নড়বে এখানে, স্ক্রলে আরো নিচে এসো, এগুলো সব শাইন হবে এগুলো। নিচের দিকে এসো, এগুলো শাইন করতেছে। প্রোডাক্ট বেসিক্যালি অ্যাড হচ্ছে বেসিক্যালি। আরো নিচে আসো, এগুলো ছোট্ট একটা ব্লক সেকশন আছে। এটাও সাইন হচ্ছে। হুম, ও বেসিক্যালি জুয়েলারি উপরে একটা সাইন দিয়ে রয়্যাল টাইপের করেছে, এটা বেশ ভালো। নিচের দিকে এসো আরো। এটা তোমার টেস্টিমোনিয়াল সেকশন। নড়বে না এগুলো, এগুলো অটোমেটিক হবে, তুমি নাড়াতে পারবে না, এটা বন্ধ করা আছে। নিচের দিকে এসো, এই তুমি অটোমেটিক চাইছিলে সেরকম টাইপের দেখো, এই দেখো এটা অটোমেটিক আছে। এটা হচ্ছে বেসিক্যালি তোমার ইনস্টাগ্রাম পোস্ট, সেই পোস্ট, যেটা আমি দেখাচ্ছিলাম আমার কার্ড সেকশনে একটু আলাদা ছিল, এটাই এই পোস্টগুলো হাইলাইট হচ্ছে এখানে। নিচে এসো, নিচে ফুটার আছে, এই শেষ এখানে। ঠিক আছে, এবার উপরে যাও, আর উপরে গিয়ে পরের পেজ যাও, পেজ বলে যে পেজটা আছে ট্যাপ করো। স্লাইড করা যাবে না, এগুলো স্লাইড করা নেই, এগুলো স্লাইড বন্ধ আছে। ক্যান্সেল দিয়েছে। হ্যাঁ, এই যে তোমার যেটা লাগবে নিচের দিকে দেখতে পাচ্ছ, ক্যারোসেল বলে না এগুলোকে, এগুলো স্লাইডার বলে। ক্যারোসেল হচ্ছে যেটা একটা থাকবে, একটা মানে একটা পুরো ব্যানার ধরো মুভ হচ্ছে আমার, সেটাকে বলে ক্যারোসেল। যখন মাল্টিপল স্লাইডস থাকবে তখন সেটাকে স্লাইডার বলে। এই পোরশনটা সাইডে বলে, এটাকে মার্কিউ টেক্সট বলে। মার্কি, হ্যাঁ মার্কি, রাইট। নিচের দিকে এসো। আচ্ছা, এটা মুভ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা। তার সাথে এখানে দেখো কাউন্টার হলো, দেখলে কাউন্ট হলো। হ্যাঁ, ওটা হবে না, ওটা একবার ওয়ান টাইম লোডের সময় হবে। সেটাও নামলো। ওগুলো নামবে, ওগুলো ওগুলো বড় স্ক্রিন আরো বেটার বোঝা যাবে। এখানে এন্ড, এটা এটা একটা বাজে বাটন করেছে। আরো পেজ আছে এখানে, শপে ই করো আছে। নিচের দিকে এসো, সেটা বড় এবার ট্যাপ করে যে কোনো একটা ওপেন করো। এটা হ্যাঁ করো না। তো এবার এখানে মেইন ক্যাশটাও করেছে, দেখো একটা ছবির উপর নিয়ে যাও, বুঝতে পারলে? জুম করে দেখতে হবে এটা। এটা পুরো জেএস দিয়ে করেছে, বাট এটা তোমার চ্যাট জিপিটি করে করা। মানে মোস্টলি অনেক কিছু চ্যাট জিপিটি করে করা আছে, যেহেতু জেএস তো আমাদের খুব একটা বেশি নেই, বাট স্টিল মানে কাজটা ভালো করেছে। খুবই ভালো কাজ করেছে, মানে জব পাওয়ার মতো কাজ করেছে। আরো দেখাবো, দাঁড়াও। তোমার হচ্ছে কফি পেজ ছিল না, কফি রিলেটেড একটা ওয়েবসাইট বানানো আছে, দেখাচ্ছি। ওটা কফি না, ছিল বোধহয় ওয়াইনের। আমি বলছি সার্চ করে দেখো। বুঝেছি, ওটা সুদীপ্ত বানিয়েছিল, আপনারা একটা কোড বলেছেন। আবার সুদীপ্ত বানিয়েছিল, হুম, ওটা বোধহয় আপনাদেরকে দিয়েছিল সুমন স্যার। সুদীপ্ত বলতে পারবো না ওটা কে বানিয়েছিল। অনেকগুলো ফিগমা রয়েছে তো, ওই জন্য মানে খুব আউটস্ট্যান্ডিং ফিগমা হলে তখন মনে থাকে যে কে করেছে। আচ্ছা এটা হলো এটা ছিল হচ্ছে দিব্যা পুষ্পা, HTTPS কোলন
স্ল্যাশ দিয়ে তো স্ল্যাশ না, কোলন দিয়ে ডাবল স্ল্যাশ। কোলন দিয়ে ডবল স্ল্যাশ, তারপর বলুন লেখো দিভিয়া, DI VYA BI VYA BIVYA MOMA NA N না M দুটোই MOMA মোমা, হ্যাঁ দেন হাইফেন দিয়েছো, হাইফেন CTRL CTRL GitHub 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 .io dot IO IO স্ল্যাশ দিয়ে slash ওয়াইন শপ, ওয়াইনের W ক্যাপসে, wine সব একসাথে দিলো হ্যাঁ সব একসাথে, S ক্যাপসে হ্যাঁ HOP SHOP হ্যাঁ দিয়েছো, হুম দিয়ে মারো, আবার কিছু ভুল লিখে দিয়েছি দেখিয়ে দাও কি বলছে। দিভিয়া মোমো হয়ে গেছে, স্টিল দাঁড়াও, CTRL GitHub.io ঠিকই তো আছে, তার কন্ট্রোল এক সেকেন্ড হুম ও কন্ট্রোলে পর ডট দাওনি তুমি, আচ্ছা এটা কিভাবে ডট হবে একটা, এবার খুল না, এটা ওয়াইনের ওয়েবসাইট দেখতে পাচ্ছ, ভিডিওটা এনেছে, ভিডিওটা এনে বসেছি প্রথমে লোডিং এর টাইম। আচ্ছা খুলতে লগইন পপ আপ পেজ চলে এলো। তাহলে লগইন অপশনটা ই করো, ডিসেবল করো, ওকে ডিসেবল করো ওটা। এবার এটা হচ্ছে তোমার ইয়ে পেজ আছে, বেসিক্যালি ব্যানার, এটা এখানে তোমার স্লাইডার আছে, নিচের দিকে দেখো কোডস গুলো স্লাইড হচ্ছে, বুঝতে পারলে, নিচের দিকে এসো, এগুলো ওয়ার্কিং নেই কোনো কোনো কিছু কার্ড, আরো নিচে এসো, আরো নিচে এসো, এগুলো সব টেক্সট আস্তে আস্তে ভিজিবল হবে এখানে, হচ্ছে লোড হচ্ছে। এগুলো সিম্পল আছে কাজ। হ্যাঁ তোমার ম্যাপ আছে, ম্যাপটাতে ট্যাপ করো, ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে করেছে। ট্যাপ করো ম্যাপটাতে, দেখে ম্যাপ ওপেন হবে এখানে ডাইরেক্ট, ওই পেজেই ওপেন হবে, উপরে তার ক্রস বাটন আছে, ট্যাপ করলে ম্যাপ বন্ধ হয়ে যাবে। আরো নিচে এসো, এখানে বেসিক্যালি ফুটার, আরো পেজেস আছে এটা, এইখানে এই বাটনটা অ্যাড করছে না কেন, ওরা টপে যাওয়া। অনেকেই করেছে অনেকেই করেনি, যারা করেনি কি আর আছে। না মানে স্যার যে দেখবে না, মানে অ্যাপে যদি কেউ ভিউয়ার বা কেউ গিয়ে দেখে, সে দেখবে যে হ্যাঁ তাহলে user ওই সুবিধাটা দিয়ে রেখেছে। ওটা জেএস দিয়ে করতে হবে, অত জেএস নেই তোমাদের, এবার যা আছে তাই করে আর কি, ওই জেএসগুলো সিএসএস দিয়েই করতে হবে তোমাকে, সিএসএস বলছি সরি, তোমাকে চ্যাট জিপিটি করেই করতে হবে, বুঝলে, আর কিছু করার উপায় নেই, সেটা কত কোর্স আর পুরো বলুন। সেটাই, ওগুলো যেহেতু নেই এখানে তো দ্যাটস ওয়াই। বা এই জায়গাটা বেশ ভালো করেছে। এটা তো তুমি চাইছিলে, এরকম টাইপেরই কাজ আছে। আরো একটা ভালো আছে ওয়াইনভার্স বলে একটা, ওটা আরো ভালো কাজ করেছে ওয়াইনভার্সটাতে, ওটাও ওয়াইনের উপরই, সার্চ করে করো https ডট ভার্সেল ডট অ্যাপ, মানে এই ডবল স্ল্যাশ এবং ডট বলুন, ওয়াইনভার্স ডট ভার্সেল, সব স্মল তো সব সামনে WINE ডট অ্যাপ না ওয়াইন ভার্স বললে VR CL, আচ্ছা তুমি ভার্স বলছো VERAC হ্যাঁ ওয়াইন ভার্স ডট ভার্সেল VER ডট VR CEL CEL ডট অ্যাপ, ডট অ্যাপ। হ্যাঁ খুলেছো, এটা এবার এটা ক্লিয়ার ক্লিয়ার দেখো এই সাইডটা দেখো, লোড হচ্ছে। পুরো বাটারি স্মুথ আছে সাইডটা, ও আবার এরকম দিয়েছে। স্যার একটা গিটহাব নিয়ে নিলাম আর ভাবলাম ডট অ্যাপে লিখছি কিভাবে এক একটা একজন এক এক জায়গায় হোস্ট করেছে, দেখছি। ও
নিচের দিকে এসো। জব পেয়ে গেছে। না, এখন অন্য কোর্সে গেছে। নিচের দিকে এসো। সুদীপ্ত ওয়েবসাইট। কার্ডগুলো আসলে দেখলে কত সুন্দরভাবে। রিজলভ হলো দিয়ে। আরো নিচে এসো, এই যে মার্কেট টেক্সট যেটা তুমি চাইছিলে, হ্যাঁ, এই জায়গা দেখো মডেল হচ্ছে, দেখো। সরে যাচ্ছে। হ্যাঁ, এইটা কি তুলেছেন ঠিকভাবে থাকে? হুম। জানি তো। আর তোলা ছাড়া উপায় এটা কি হয়? না, ওটা করা যাবে। মাউসের মুভমেন্টের সাথে একটা করে গোল সোর্স ছিল। ওটা জিএসই করতে হবে। ওটা কি মানে কি কাজে লাগে? এটা সেটা মানে অনেকে থাকে কি বলতো, মানে মাউস দেখাতেই চায় না। তারা এই টাইপের ধরো কাস্টম কিছু দেখাবে। ধরো তুমি একটা গেমিং ওয়েবসাইট বানিয়েছো, তো তুমি কি চাইছো যখন তুমি যখন পেজে হভার করবে, তো তখন ধরো তোমার একটা গান পয়েন্ট থেকে ক্রস হেয়ার বলে একটা জিনিস থাকে, তো ক্রস হেয়ার ঘুরবে ওখানে, ঠিক আছে? তুমি যেখানে গিয়ে বাটন ট্যাপ করবে সেখানে একটা শুট টাইপ ইয়ে আসবে, তো সেই টাইপের জিনিসগুলো করা যায় ইউজিং জিএস। এখানে বাটনগুলো হভার করে দেখো, বাটনগুলো হভার কত সুন্দর দেওয়া আছে। এটা জানি, তাহলে স্কিপ করে গেছে। এখানে দেখো, স্যার এটার জন্য আমার মনে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স খারাপ হচ্ছে। কেন? এই দেখুন, এটা এই যে আমি কার্সারটা নিয়ে যাচ্ছি, কত পরে এটা টানা হয়ে আসছে। ওটা ওইরকমই করা আছে, ওটা ডিলে হয়েই আসবে। ওটা আরো এর সাথে রাউন্ড একটা ইয়ে থাকে, ওটা আর করেনিও। এখানে দুটো পোর্শন থাকে, একটা ঘুরছে, কার্সারটা থাকবে না ওখানে। এই কার্সারটা থাকবে না। হ্যাঁ, এই কার্সারটা থাকবে না, এই কার্সারের জায়গায় তোমার ওই সাদা জিনিসটা থাকবে। তো তখন তুমি যখন ওরকম আস্তে করে নিয়ে আসবে, দেখবে একটা হালকা ডিলে নিয়ে আসবে, তোমার স্মুথ মনে হবে জিনিসটা। দেখো তুমি এখন যখন সাইডে হভার করে দেখো, সাইডটা স্মুথ আছে কিরকম। নিচের দিকে এসো, আরো এসো, রিফ্লেক্ট হচ্ছে এগুলো। আরো নিচের দিকে এসো। এখানে একটা সেকশন আছে, দেখবে আসবে, দেখবে নিচের দিকে এসো, এসো আরো, আরো। এইবারে সেকশনটা নোটিস করবে, আসলো দেখলে? অ্যানিমেশনটা হলো এই দেখো, পুরো মনে হচ্ছে না কেউ সাট করে আঁকলো একদম। এই বিশেষ করে এই জায়গাটা খুব ইন্টারেস্টিং, এই জায়গাটা মার্চ হচ্ছে এই জায়গাটা। প্রত্যেকটা জিনিস ধরে ধরে আলাদা করে ইউএস দিয়েছে। এটাই যে স্যার ওইটা। Anyway, আরো অনেক সাইট আছে, বাট থাক, এর স্যার মানে এর জব প্লেস নাকি অন্য কোর্স? অন্য কোর্স করছে। জেস। ঠিক আছে, ছেড়ে দিলাম। হ্যাঁ স্যার। কোর্স